সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে কৃষি বিষয়ে নানা রকমের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং আমরা প্রতিবারই কিন্তু নতুন নতুন বিষয় উপস্থাপন করে থাকি যেগুলো আপনাদেরকেও আকৃষ্ট করে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কৃষিক্ষেত্রে নতুন নতুন কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। প্রিয় দর্শক, 1945 সালের 16ই অক্টোবর যে দিনটিতে জাতিসংঘের একটি সংস্থার জন্ম হয়েছিল, সে সংস্থাটির নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে FAO বলে থাকি। মূলত খাদ্য নিয়ে, কৃষি নিয়েই হচ্ছে এই সংস্থার কার্যক্রম। আর এই 16ই অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। প্রিয় দর্শক, এই বিশ্ব খাদ্য দিবসকে ঘিরে আমাদের দেশে নানা রকমের কর্মকাণ্ড হয়। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভাগ কাজ করেন, সরকার কাজ করেন, FAO কাজ করেন। কিন্তু সাধারণ মানুষের ভেতরে এই বিশ্ব খাদ্য দিবস নিয়ে কী চিন্তা আছে, কী ভাবনা আছে, সেটা কিন্তু কখনোই আমরা জানার চেষ্টা করি না। আমরা আজকে একটি বিশেষ বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি, সেটি হচ্ছে বিশ্ব খাদ্য দিবসে নাগরিক ভাবনা। দর্শক মণ্ডলী, চলুন আমরা শুনে নেই বিশ্ব খাদ্য দিবসের মূল প্রতিপাদ্য কী, নাগরিকরা কি ভাবছেন এই বিষয় নিয়ে, সাধারণ মানুষই বা কী ভাবেন এই বিশ্ব খাদ্য দিবসকে ঘিরে। আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয় সাধারণত 16ই অক্টোবর তারিখে। আসলে এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর 80তম বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হচ্ছে সারা পৃথিবীতে। বিশ্ব খাদ্য দিবসের এবারের যে প্রতিপাদ্য, সেটি হচ্ছে সহযোগিতার হাতকে সুদৃঢ় করা এবং নিরাপদ খাদ্য এবং নিরাপদ ভবিষ্যৎকে নিশ্চিত করা। এ বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার নানা রকমের দৃষ্টিভঙ্গি আছে এবং তারা নানা ধরনের কর্মকাণ্ডকে পরিচালনা করে। আসুন আমরা প্রথমেই বাংলাদেশের জাতিসংঘের যে খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক পরিচালক ডক্টর জিয়া অকুলশির নিকট থেকে জেনে নেই এই বিষয়টি নিয়ে তারা কি ভাবছেন। This year's World Food Day saying, hand in hand for better food and a better future, unites with FAO's 4 better strategy: better production, better nutrition, a better environment, and a better life. The same calls for global united collaborations to create a peaceful, sustainable, prosperous, and food secure future, living in harmony with the planet. No single actor can transform agri-food systems and accelerate SDG progress alone. Governments, farmers, civil society, the private sector, and the international partners must join forces hand in hand to ensure that food is not only abundant, but also safe, nutritious, and produced sustainably. In Bangladesh, where agriculture nests at the heart of the nation's economy and livelihoods, this theme resonates deeply, emphasizing the strengths of partnership and collective effort to build a better future amid climate change challenges, economic pressures, and rising food demands. Hand in hand, we can cultivate better agri-food systems and a better future for everyone. প্রতিপাদ্যের এই বিষয়গুলোকে আমরা জানি যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসলে আমরা নিজেদের যে সংকট, সেখান থেকে আমরা এগিয়ে যেতে পারবো, দূর করতে পারবো। কিন্তু নাগরিকদের করণীয় আছে। আমরা কয়েকজন নাগরিকের সাথে কথা বলেছি এই বিষয়গুলোকে নিয়ে। আসুন প্রথমে শোনা যাক সাবেক সচিব জনাব আনোয়ার ফারুকের কথা। তিনি কি ভাবছেন এই বিশ্ব খাদ্য দিবস নিয়ে। জাতিসংঘের উদ্দেশ্যে প্রতি বছরই আমরা বিশ্ব খাদ্য দিবস উদযাপন করে থাকি, যেটা 16ই অক্টোবরকে নির্ধারণ করা হয়েছে। আসলে এই দিবসের তাৎপর্য এবং গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী আজকে আমাদের যে উৎপাদন এবং সরবরাহের যে অবস্থা খাদ্যের,
সেখানে আমরা দেখতে পারি আজকে পৃথিবীতে প্রায় 8.2 বিলিয়ন পপুলেশন যেখানে আছে, সেখানে 1/3 মানুষই কিন্তু একবেলা অনাহারে থাকতে হয়, কারণ সবার জন্য কিন্তু আমরা এখনও খাদ্য নিশ্চিত করতে পারিনি। আবার পাশাপাশি যদি দেখি আমাদের যে পরিমাণ খাদ্য আজকে উৎপাদন হয় প্রায় 9 বিলিয়ন মেট্রিক টন, তার 1/3 আমরা কিন্তু অপচয়ও করে থাকি। তো সুতরাং এই যে বিতরণ ব্যবস্থার মধ্যে একটা বৈষম্যতা আছে, সেটা কিন্তু আমাদেরকে অনেক দূর আরও কাজ করতে হবে এই বিতরণ অবস্থাকে উন্নত করার জন্য। আমরা যদি খাদ্য নিরাপত্তার কথা বলে থাকি, তখন বলে থাকি উৎপাদন ব্যবস্থা, খাদ্য উৎপাদন বাড়ানো, তারপরে আসে যে আমাদের অ্যাভেলেবিলিটি করা, এবং থার্ড যে বড় নিয়ামক সেটা হলো যে অ্যাক্সেস টু ফুড। আমাদের মতো দরিদ্রতম দেশে যেখানে 15-16% মানুষ দারিদ্র্য সীমার নিচে থাকে, তাদের পক্ষে 3 বেলা আহার জোগাড় করা আসলেই খুব কষ্টকর। তারপরে ইউক্রেন ওয়ার, বর্তমানে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, তাতে করে খাদ্যদ্রব্য দাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে সরকারের কাজ করার অনেক সুবিধা এবং প্রয়োজনীয়তা আছে। প্রথমত দেখেন, আমরা যে খাদ্যের যে আমার পপুলেশন বাড়ছে, আজকে বলছি আমরা 8.2 বিলিয়ন, এবং যেটা 2050 সালে 9.6 বিলিয়ন দাঁড়াবে। তাহলে এত মানুষের জন্য খাবার আমরা কোত্থেকে পাবো? আমার প্রোডাকশন যে চ্যালেঞ্জটা, দুটা চ্যালেঞ্জ হলো যে উৎপাদন বৃদ্ধি করা সঙ্গতি রেখে পপুলেশন বৃদ্ধির সাথে, সেটা কিন্তু আমরা পারছি না। আমাদের মতো দরিদ্রতম দেশে নতুন প্রযুক্তির অভাব, উন্নত প্রযুক্তি না হলে আমি প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব নয়। পাশাপাশি শুধু উৎপাদন করলে হবে না, উৎপাদিত পণ্যের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি 30-40% আমাদের পোস্ট সার্ভিস লস হয়। সেটাই যদি আমি কমিয়ে আনতে না পারি, তাহলে উৎপাদন করে কখনোই বাংলাদেশে 2050 সালে আমার যে 25 কোটি মানুষ হবে, তাদেরকে আমরা খাবার দিতে পারবো না। তারপরে যে ধাপটা আছে যে আমার দেশে যে উৎপাদিত পণ্য আছে, তার যদি আমি 1/3 অপচয় করি, সেটার থেকে যদি আমি তার অপচয়টা কমিয়ে আনতে পারতাম, অন্তত 5-10% যদি অপচয় রোধ করতে পারতাম, তাহলে কিন্তু অতিরিক্ত 2-3 কোটি মানুষের খাদ্যের আমরা সংস্থান করতে পারতাম। এই যে সাপ্লাই সিস্টেমে আমাদের যে দুর্বলতা, এই দুর্বলতাগুলোকে আমাদের কাটিয়ে উঠতে হবে। আর এই কাজটি করার জন্য কিন্তু সরকারের একার পক্ষে যেমন সম্ভব নয়, যারা খাদ্য উৎপাদন করে কৃষক তাদের পক্ষে সম্ভব নয়, যারা বিজ্ঞানী যারা কাজ করছেন তাদের পক্ষে সম্ভব নয়। এখানে একটি সম্মিলিতভাবে সবাইকে কাজে রাখতে হবে। যে কারণেই জাতিসংঘ এবার বলেছে যে হাতে রেখে হাত, আগামী দিনে সমৃদ্ধির পৃথিবী গড়ে তুলতে, সমৃদ্ধির জন্য সবার জন্য উত্তম খাদ্য নিশ্চিত করতে চাই। এই হাতে রেখে হাত কথার উদ্দেশ্যটা হলো, এখানে গবেষকদের একটা বড় দায়িত্ব আছে যে আগামী দিনের যে ক্লাইমেট চেঞ্জেসের ইম্প্যাক্ট, তাকে রক্ষা করে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। সম্প্রসারণে যারা কাজ করছেন তাদের যেমন কাজ আছে, এই প্রযুক্তিগুলোকে কৃষকের কাছে নিয়ে যাওয়া এবং কৃষকদেরকে ইনপুট টাইমলি সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। শুধু উৎপাদন বৃদ্ধি করলে হবে না, তারপরে তার সংরক্ষণ, পরিবহন এবং ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিটি স্তরে আমাদেরকে আরও কাজ করতে হবে। সেজন্য আমি মনে করি জাতিসংঘ এবার যে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে বেসরকারি সেক্টর, সরকার, কৃষক, গবেষক সবাইকে একসাথে কাজ করতে হবে। আর তাহলেই আমরা আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো এবং সবার জন্য উত্তম খাদ্য আমরা নিশ্চিত করতে পারবো। খাদ্য নিরাপত্তা, খাদ্যের নিরাপদতা এবং খাদ্যের পুষ্টি, এগুলোকে বজায় রাখতে হলে নিশ্চয়ই বিজ্ঞান এবং তার গবেষণার কোনো বিকল্প নেই। আমরা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কথা শুনবো, যিনি একসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ছিলেন এবং তিনি সারা জীবন গবেষণায় কাজ করেছেন। তিনি বললেন বাংলাদেশে এই বিষয়ে এই সময়ে আমাদের দাবিটি কী, আমাদের করণীয়টি কী এই বিষয়ে। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই বিশেষ পর্বে, বিশ্ব খাদ্য দিবসের এই পর্বে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আপনি যেমনটি জানেন যে আমাদের নানান প্রতিবন্ধকতা রয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে, বিশেষ করে গবেষণা জোরদার করা এবং সেই গবেষণাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা কতটুকু সফল হয়েছি সেটা নিয়ে অনেক প্রশ্ন করবার সুযোগ রয়েছে। সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখেন জিনিসটিকে? আমার মনে হয় যে ভোক্তারাও কিন্তু এখন শুধু পরিমাণগত বিষয়টা বিবেচনা করে না, তারা ফাইন গ্রেইনের দিকেও নজর দিয়েছে এবং সেভাবে তারা বাজারে খোঁজ খবর করে। সেই কারণে একইভাবে গবেষণাকে কিন্তু সেই আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে। এখন গবেষণায় পুষ্টি সমৃদ্ধ, যেমন জিঙ্ক, আয়রন, ভিটামিন, প্রোটিন, এই সমৃদ্ধ খাবারগুলো যেমন গুরুত্বপূর্ণ, উৎপাদনশীলতার পাশাপাশি এই বিষয়গুলোকে আমাদের ব্রিডিং সিস্টেমে নিয়ে এসে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়েছে। আর একটি বিষয় হলো, আপনি জানেন যে কৃষি কিন্তু এখন আমাদের খোরপোশের কৃষি নাই, এটা ক্রমান্বয়ে আমাদের বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। আমাদের দেশে গবেষণাগুলো এখন কিন্তু শুধু কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোও গবেষণা পরিচালনা করছে এবং
বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু এখন গবেষণা এবং উন্নয়নে অনেক বিনিয়োগ বৃদ্ধি করেছে। এখন আমাদের কৃষি কিন্তু মেকানাইজেশনের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। সে কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে কাজ করা কিন্তু কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর একটি জায়গায় আমি খুবই গুরুত্বের সাথে বলবো যে আমরা পুষ্টির কথা বলি, পুষ্টি নিয়ে অনেক কথা বলি, কিন্তু পুষ্টি যদি আমি সত্যিকার অর্থে আমি যদি গ্রামীণ পর্যায়ে পুষ্টিকে গুরুত্বপূর্ণভাবে সম্প্রসারণ করতে চাই, যে গ্রামীণ নারী গোষ্ঠী যারা আছে, গ্রামে যারা বসবাস করে, তাদেরকে পুষ্টি শিক্ষা দেওয়াও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই পুষ্টি শিক্ষা খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের জায়গাটা যদি আমরা নারী সমাজকে সম্পৃক্ত করতে পারি, তাহলে নারীরাই কিন্তু প্রথম কৃষির উদ্যোক্তা ছিল, তারাই কিন্তু প্রচলিত করছিল, কিন্তু তারা আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে। সেই জায়গাতে আমাদের সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। আর একটি বিষয়ে আমি গুরুত্ব দিয়ে বলবো যে আমাদের জলবায়ু পরিবর্তন ঘটছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু কৃষির অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, অনেক কিছুই অ্যাডাপটিভ করতে হচ্ছে কৃষিতে। সেই জায়গায় কিন্তু কৃষি গবেষকরা রেজিলিয়েন্স সৃষ্টি করার চেষ্টা করছে। এবং রেজিলিয়েন্সটা হলো ক্লাইমেটিক রেজিলিয়েন্স, কৃষকের রেজিলিয়েন্স, তারপরে ন্যাচারাল রিসোর্স যেটা আছে আমাদের মাটি, পানি, এই সমস্ত জায়গায় যাতে আমরা কোনো পলিউট না করি, এটার উৎপাদনশীলতা কমে না যায়, সে জায়গায় কিন্তু গুরুত্ব অব্যাহত রয়েছে। ডক্টর জিয়া অকুনশির নিকট থেকে জেনে নেই এই বিষয়টি নিয়ে তারা কি ভাবছেন। Of course, we need the civil society's strong and sustained engagement to raise awareness, mobilize communities, and advocate for the rights of smallholder farmers, particularly women and youth. Their involvement is vital in bridging the gap between the policy and the practice, ensuring the voices of vulnerable and rural populations are effectively heard and the populations are effectively represented. Civil society also plays a key role in promoting behavior change related to consumption patterns, food waste, nutrition, and food safety, which are essential for ensuring access to and the production of better food for all. হ্যান্ড টু হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড দ্য বেটার ফিউচার, এটা ছিল আমাদের বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য। আমরা কথা বলেছি একজন অধ্যাপক প্রফেসর নোমান ফারুক, যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একজন শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখেন। আসুন শোনা যাক তার কথা এই বিষয়ে। হাত রেখে হাতে উত্তম খাদ্য এবং সমৃদ্ধ আগামীর পথে, এই যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্য বাস্তবায়নে আমাদের সামগ্রিক নাগরিক সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষক মণ্ডলী সহ সকলের কী ধরনের দায়িত্ব রয়েছে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যে কৃষি বিগত 54 বছরের আমরা দেখি যে এখানে অনেকগুলো গুণগত পরিবর্তন হয়েছে। আমরা খোরপোশ কৃষি থেকে আজকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ ঘটিয়েছি, বাট আমরা এখন চিন্তা করি যে আমরা একটা সময় রপ্তানিমুখী কৃষিতে যাব, আমরা বিশ্ববাজারে আমাদের কৃষি পণ্য নিয়ে হাজির হব। আবার যদি অন্যভাবে আমরা দেখি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল এবং একটি দুর্ভিক্ষও হয়েছিল তখন, কিন্তু আজকের বাংলাদেশে আমরা দানাদার ফসল, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল মোটা দাগে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি হলো আমাদের এই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্যের সংস্থানটা করা, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা, এবং একই সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দেওয়া। শুধু খাবার খেলেই হবে না, আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। তো সেই জায়গায় আমরা যেটা বলতে চাই যে আগামী দিনে আমাদের কৃষির জন্য অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সম্ভাবনা যেমন রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে। একদিকে আমরা দেখেছি যে আমাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এই হারে যদি বাড়তে থাকে সেটি 2050 সালে গিয়ে দাঁড়াবে 25 কোটি জনসংখ্যা।
যদিও সেখানে তারুণ্যের আধিক্য থাকবে। এবং আরেকটি যে বিষয় সেটি হলো যে আমার খাদ্যের চাহিদাও বাড়বে, সেটা হিউম্যান ফুড এবং নন হিউম্যান ফুড দুই ধরনের খাবারের চাহিদা বাড়বে। এবং আরেকটি বাংলাদেশের জন্য যেটি শঙ্কার কারণ সেটি হলো বাংলাদেশ জলবায়ুগত পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের শিকার যে দেশগুলো রয়েছে তার 10টি দেশের মধ্যে একটি। এবং এই জলবায়ুগত পরিবর্তন অথবা প্রাকৃতিক দুর্যোগের প্রথম শিকার হলো আমাদের কৃষি। তাহলে একদিকে জনসংখ্যা বেড়ে যাওয়া, আরেকদিকে কৃষি জমি ক্রমাগত কমে আসা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুগত প্রভাব, এগুলো মোকাবেলা করে আগামী দিনে যদি আমাদেরকে এগোতে হয় তাহলে অবশ্যই সম্মিলিতভাবে আমাদেরকে এই প্রচেষ্টাটা নিতে হবে। এবং সেখানে তরুণ সমাজের প্রেক্ষাপটে আমরা যেটা খেয়াল করেছি, বিগত 10 বছর আমাদের অনেক শিক্ষিত তরুণ সমাজ আমাদের কৃষিতে বিভিন্ন প্রকল্প, প্রজেক্ট, কৃষি উদ্যোগের সাথে জড়িত হয়েছে। এখন যেই জিনিসটি বেশি দরকার আমাদের সেটি হলো তাদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জন্য ভালো একটা পরিবেশ করে দেওয়া, যাতে তারা কৃষিতে টেকসই অবস্থানটা করতে পারে। এবং তারা যদি কৃষিতে সফল হয় তাদের দেখা দেখি আরও অনেক তরুণ জনগোষ্ঠী কিন্তু কৃষিতে সম্পৃক্ত হবে। সেটি আমাদের একটি সম্ভাবনার জায়গা। এবং সেজন্য আমরা বলি যে আগামীর কৃষিটা হবে আমাদের নিরাপদ, টেকসই ও দায়িত্বশীল কৃষি, যেটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের ওনারাও বলেন যে দায়িত্বশীল কৃষি, স্থায়িত্বশীল কৃষি, এটার দিকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে এবং সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, পুষ্টিকর খাবারে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। এটাই আমাদের এই বছর যে বিশ্ব খাদ্য দিবসের প্রত্যাশা। আমরা জানি যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি অনেক মানুষ তারা কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন করেন, অ্যাগ্রো ইকোলজি নিয়ে কাজ করেন। শিশুকের নির্বাহী পরিচালক জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ, আমরা তার কাছ থেকে শুনলাম যে তারা কি ভাবছেন নিরাপদ খাদ্য বিষয়ে। প্রতি বছর 16ই অক্টোবর আমরা খাদ্য দিবস উদযাপন করি। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আসলে খাদ্য স্বনির্ভরতা বা আমাদের খাদ্যের ব্যাপারে আমরা বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোকে সচেতন করা এবং সেগুলোকে আবার রিনিউ কমিটমেন্টের জায়গা থেকে আসলে এই দিবসটিকে আমরা উদযাপন করি। কিন্তু আমাদের এই খাদ্যের এবারে যে প্রতিপাদ্য যে সবার সাথে হাত মিলে আমাদের উন্নত খাদ্যের সবার জন্য যে অ্যাক্সেসের কথা আমরা বলছি, আমাদের এই জায়গাটায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি এবং মানুষকে আসলে সামনে রাখা। আমরা যখন শুধু খাদ্যের কথা বলি তখন এটার উৎপাদনের যখন আমরা এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, অনেক সময় আমরা আমাদের মাটি এবং মানুষটাকে আসলে ভুলে যাই। এই মানুষকে আবার যদি আমরা একটু যদি ভাগ করি তাহলে এই মানুষের মধ্যে পড়ে কৃষক, এই মানুষের মধ্যে পড়ে ভোক্তা। সুতরাং আমরা যখন উন্নত এবং খাদ্যের কথা বলি, নিরাপদ খাদ্যের কথা বলি, সেটি হচ্ছে আসলে এই ভোক্তাদের বিষয়গুলো। আবার আমাদের মাটি যদি বাঁচে, উৎপাদনের যখন আমরা প্রক্রিয়ার কথা বলছি এটাও পরিষ্কার যে আমাদের কৃষকরা যাতে সংঘবদ্ধভাবে তারা যাতে তাদের ভয়েসটা রেজ করতে পারে, সেই জন্য যেমন তাদেরকে সংগঠিত করা দরকার, আবার উৎপাদনের গতি আনার ক্ষেত্রে আমাদেরকে সংঘবদ্ধভাবে আমাদেরকে কাজ করা দরকার এবং সেই ধরনের সহায়ক আইন এবং প্রক্রিয়াও আমাদের থাকতে হবে। আমরা জানি যে আমাদের দেশে প্রচুর খাদ্য উৎপাদন হয় এবং আমরা এটাও জানি যে আমাদের দেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো বিকল্প নেই। কিন্তু এটাও ঠিক যে আমরা জানি নানা রকমের চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হয়। এই চ্যালেঞ্জগুলো কী এবং এই ক্ষেত্রে করণীয় কী, এই বিষয়ে আমরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডক্টর জিয়া ওকুনশির নিকট থেকে জানলাম। Bangladesh faces several interconnected and persistent challenges in achieving better food and a better future. Climate change remains a critical threat, with rising temperatures, floods, and salinity increasingly disrupting agriculture. You may recall that Bangladesh experienced multiple severe climate disasters in 2024, including the devastating cyclone Raimo in May, widespread flash and river floods in the Hao and the Jamla regions. This led to extensive damage to agriculture for more than 1.3 million farmers, with an estimated loss of over
1.1 million tons of rice and losses of US dollar 282 million in crops. Land is becoming scarce and degraded, while food loss and waste continue to erode productivity and resilience. Smallholder farmers often lack access to modern technologies, markets, and financial services, limiting their potential to increase productivity. Gender inequality and undernutrition also persists as major barriers. Overcoming these challenges requires coordinated actions, strong policy support, and sustained investment, which is precisely why the hand-in-hand approach is so essential. FAO has been actively supporting Bangladesh in tackling these challenges. We are working very closely with the government of Bangladesh and our partners to advance climate-smart agriculture, promote sustainable land and water management, prevent food waste and loss, and strengthen food safety and nutrition. We are also empowering farmers, especially women and youth, through capacity building, innovation, and improved market access. FAO's technical expertise, policy advice, and data-driven solutions are guiding national planning and decision-making, contributing significantly to the country's ongoing agricultural transformation. Through our South-South and triangular cooperation, facilitates exchanges and matchmaking between solution seekers and providers of the Global South. We promote dialogue, knowledge sharing, networking, partnership, and collaboration for technology and innovation, tested solutions, and good practices related to pressing food system challenges. Our role is to translate global knowledge into local action, ensuring that no one is left behind as we move hand in hand toward a more food secure, resilient, and sustainable future for Bangladesh. আসল কথা হচ্ছে যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যর পুষ্টি নিশ্চিত করা, খাদ্যের সরবরাহ নিশ্চিত করা, এগুলোই হচ্ছে খাদ্য দিবসের মূল জায়গা। বিশ্ব খাদ্য দিবস আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে এখনও প্রায় 7 কোটির মানুষ তারা পরিপূর্ণভাবে পেট না ভরে খেয়ে ঘুমোতে যায়। আমরা এটাও জানি যে সারা পৃথিবীতেও প্রায় 70 কোটির মতো মানুষ তারা কিন্তু খাদ্য সংকটে আছে। এই সংখ্যাকে কমিয়ে আনাটা এই সময়ের দাবি। আমরা আশা করব এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে পরস্পরের সাথে সহযোগিতার বন্ধন তৈরি করে আমরা নিরাপদ ভবিষ্যৎ রচনা করব, নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করব সকল মানুষের জীবনে। আসলে সবার ভাবনা কখনো একরকম হতে পারে না। যে যেরকম অবস্থানে থাকেন তিনি সেরকম জায়গা থেকেই পুরো ঘটনাটিকে ভাবেন। যেমন FAOর যিনি প্রধান আছেন বাংলাদেশে, তিনি এটি নিয়ে যেভাবে ভেবেছেন, আমাদের নাগরিকরা কিন্তু অনেকেই সেরকমভাবে ভাবেনি। কেউ গবেষণার কথা বেশি করে বলেছেন, কেউ শিক্ষার কথা বলেছেন, কেউ বা মনে করেছেন নাগরিক বা প্রাইভেট সেক্টর তাদের অংশগ্রহণের বিষয়ে। আবার অবশ্যই অনেক মানুষ হয়তো বিশ্ব খাদ্য দিবস বিষয়টা কি সেটি একেবারেই জানে না। তবে একটি কথা তো সত্য, হাতে হাত রেখে আমরা যদি নিরাপদ খাদ্যকে নিশ্চিত করতে পারি তাহলে আমরা নিরাপদ ভবিষ্যৎ রচনা করতে পারব। কারণ আমরা একথা জানি যে আমরা প্রত্যেকটি মানুষ অনেকেই দিন দিন অনেক বেশি স্বার্থপর হয়ে উঠছি। একত্রে থাকার মতো কোনো শক্তি কিন্তু আর নাই। আমরা একত্রে থাকব, নিজেরা ভাগ করে নেব নিজেদের সমস্ত সমস্যাগুলোকে, নিজেরা সমাধান করব নিজেদের সমস্যাগুলোকে। আর তাহলে আমরা নিশ্চয়ই খাদ্য নিরাপত্তা, খাদ্যের নিরাপদতা সব কিছুকেই নিশ্চিত করতে পারবো আমাদের জীবনে। দর্শক মণ্ডলী, চলুন আমরা সকলেই একতাবদ্ধ হই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য।
আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।